ইউনিয়নের সর্বসাধারণ জনগণ চাই এই জায়গায় স্বৈরাচারের দোষর ফ্যাসিস্ট হাসিনার দোষর নৌকার প্রার্থী নিয়ে তৈরি নির্বাচিত হয়েছিল 5 তারিখের পরে সেই স্বৈর শাসকের বিদায় করতে আমরাই সেখানে অগ্রণী ভূমিকা পালন করেছিলাম। মাহবুর মল্লিকের নেতৃত্বে, পলাশের নেতৃত্বে, আমার আব্বু স্বপনের নেতৃত্বে ইউনিয়নের ফ্যাসিস্ট হাসিনা মনে করে ফ্যাসিস্ট হাসিনার দোষরদের সরানোর তৈরি চেয়ারম্যানে সরানোর জন্য আমরাই ছিলাম। সেদিন ইউনিয়ন বিএনপির নামধারী পদধারী লোকেরা কেউ ছিল না। তারা ওইদিকে বসে হাতে তালি দিচ্ছিল, ভয় পাচ্ছিল তারা যে তাদের সামনে গেলে। আজকে আসে যে প্যানেল চেয়ারম্যান আমলিগ, প্যানেল চেয়ারম্যান 3 মাস আগে নিয়োগ হয়েছে। 3 মাসের মধ্যে একদিন তারা তো আসতে পারত যে আমলিগের প্রশাসক, আমলিগের চেয়ারম্যান, এটা প্যানেল চেয়ারম্যান, তাকে চিনতে 3 মাস লাগলো। আজকে আমরা ইউনিয়ন বিএনপির পদধারী নেই, পদে আছে সামান্য পদ। আমরা পদ পদবীর আত্মহত্যা করিনি। আমরা সর্বসাধারণের জনগণ, শুধু আমি না, আমি আশরাফুজ্জামান রুমি কেশবপুর উপজেলা ছাত্রদলের সদস্য। সেই জন্য না, আমার সাথে এই এলাকার ইউনিয়নের সর্বসাধারণ জনগণের ইচ্ছা যে ইউনিয়নে একটা প্রশাসন, ইউনো স্যার মহোদয় প্রশাসন নিয়োগ দিক, যাতে সব দলের সর্বভিত্তিতে সাধারণ জনগণ এই ইউনিয়ন পরিষদের সেবা পাক। আজ এই চেয়ারম্যান, আজকে এই মেম্বার, কালকে ওই মেম্বার চেয়ারম্যান হবে, এটা আমরা চাই না। আর আমরা এটা চাই না। আর আমরা যদি এরকম কিছু হয়, আমরা শক্ত হতে ইউনিয়নবাসী সর্বসাধারণ নিয়ে শক্ত এবং আমরা এটা কঠিন ভাবে চাই যে ইউনিয়নে প্রশাসন চাই। আপনারা চান কিনা বলেন? চেয়ারম্যান ফোন করলো যে আপা আসেন দিন পরিষদে। তো আমি এই বিষয়ে কিছু জানিনি, কিন্তু আইসি দেখলাম যে তালা দিয়া। তালা কেন? তো রশিদবার বললাম ভাই তালা কেন? গ্রাম পুলিশে গিয়ে বললাম তালা কেন? তা আমি ওই তালার কথা শুনলি একজন বললো যে আইসি আমরা খুলিলাম, গ্রাম পুলিশ বললো আমরা খুলিলাম, কিন্তু তালা পরে মেরি দিয়ে গেছে। কে দিলে? তা আসলে এই নামটা আর কেউ বললো না যে কে বা কারা দিলে। তখন আমি রশিদবার বললাম, চেয়ারম্যান সাহেবের বললাম যে ভাই আপনি ইউনো স্যারের কাছে ফোন দেন। ইউনো স্যার ফোন দিলে লাউড স্পিকার দিয়া আমিও শুনতে পেলাম যে তালা ভেঙ্গি ফেলাম। তখন আমি বললাম যে তাহলে আতুর মতো যা নিয়ে এসো, আমি ভাঙবো তালা। আমি তো দল করি, আমি দল করি না, আমি কি দলের বাইরে? আমি তালা ভাঙবো না কেন? এর বলার পরে এই বাইদি ভাই শুনতে পাই যে এদের একটা পুরনো কোন জায়গায় কি একটা কেওয়া ছিল, এটা আমি ভালো জানিনি। এরপর পরে দেখি যে এই মিলন ভাই আর আমি তার নাম জানিনি, হাসানপুরিরা আসতেছে আক্রোশ নিয়ে এই রশিদ ভাইয়ের প্যানেল চেয়ারম্যানের ধরি নিয়ে যাবে কি মারবে এরকম। আমি আসলে কিনকিন না, তো আমি বলতে পারিনি। তবে মিলন ভাইয়ের নাম বলিস তো, মিলন ভাই বললাম, মিলন ভাই আমি ঠেকাত গেলাম এরকম করি। রশিদি যখন আইসি ধরতে যাচ্ছে তখন আমি এরকম ঠেকাত গেছি। আমার এই কিনে ধাক্কা মেরেছে, আমার কান্দি দুল ছিঁড়ি, কানে রক্ত বেরিয়েছে, আর এই পায়ের ঘালে গেছে, পার কিনে এলু ছিলি গেছে, বা ডাইন পার বাম পাশে ছিলিও গেছে। তখন আমি চাচ্ছি যে তোমরা কেউ আজ করি না। এই তারপরে রশিদ ভাই রশিদ ভাই আমার কাছে ফোন দিছে, চেয়ারম্যান ফোন দিছে যে ভাবি এলো পরিষদে মূর্তি দেবে না, তা তোমরা সবাই মেম্বার 12 জনের মেম্বারের কাছে আমি ফোন দিছি, তোমার সবাই আইসো। তাই গেলাম, দেই তালা মারা থাকলে বেডা ওই জায়গি রইল রুম, ওই সাবাল বাংতে গেল, তালা বাংতে গেলে বেডা রানা আর ওই মিলন ওরা থেকে ওরা বাইর করে নিয়ে গেলে চেয়ারম্যানের মারতে গেলাম। চেয়ারম্যান মারতে গেলে আমি এরকম আকসা দিলাম, দিনবার আমার এরকম করি তুড়ি মেরে দিলে ওই মিলন। আর তার আগে করে হইলু পরে হইলু ওই কাকর ভাই করে জানা রাতে আনতে বাড়ি যা বিশ্বাস আসছি আমি। সকালে আজকে ইউনিয়ন পরিষদে আসলে আমি তো ঘটনা কিছু জানিনি। এখন সকালে ইউনিয়ন পরিষদে আসলেও কিনে দেখি বহুত লোকজন আছে, আসলে বলতে যে মেম্বার সাহেব কাউন্সিলে ঢোকা যাবে না, আজকে ঢোকা যাবে না। তা ঢুকলাম না, ফিরে আসলাম। ফিরে আসার পরে যে দেখি যে কাউন্সিলে তালা মারা, বললে আজকে কোনো রকম ভিতরে তোমার যাওয়া যাবে না। এখন আমাদের কোনো কিছু হলি একের পর এক এইভাবে দেখি একভাবে তালা পড়ে। কাউন্সিলে কিছু একটা হলি কি নিজে আসান্দুর বাদে আমরা তো কিছু জানিনি, আমরা তো ওই সেই ইউনিয়নের শেষ মাথায় বাড়ি, শুধু কাউন্সিলে তালা পড়ে। কিন্তু রশিদের বিরুদ্ধে যে দুর্নামটা দিচ্ছে, রশিদ কিন্তু কোনো দুর্নীতিবাজ না, রশিদের একটা ভালো ছেলে আর কি। রশিদের কোনো দুর্নাম আমরা আজ পর্যন্ত তার সাথে এই 3 বছর ধরে তার সাথে মেম্বারই করতে, রশিদের কোনো দুর্নীতি আমরা আজ পর্যন্ত পাইনি আর কি। আমরা ভিতরে যে দাঁড়াইছিলাম, পরবর্তীতে আমি আর পর্যন্ত যে দাঁড়াইছিলাম, দাঁড়ানোর পরে মানে আধা ঘন্টার মতন পর জ্ঞানদাম হচ্ছে, চারিদিকে হচ্ছে, হঠাৎ দেখে এসে আমাদের চেয়ারম্যানের বের করে নিয়ে গেল। এই কাউন্সিলের দিক যায় তখন এই অবস্থাটা দেখতে পাই যে সে আমলিগের দোসর বা আমলিগ করে, তাকে বিএনপির এক দল বলছে তাকে রাখা যাবে না। এটা সত্যতা কতটুকু আমি
দেখিনি কোনোদিন তো মিডিক মিছিলে কোথাও কোনো জায়গায় কোনোদিন আমি দেখিনি কোনো দলীয়ভাবে, দলগতভাবে কোনো দলে তাকে কোনোদিন পাইনি বা দেখিনি। এটা যখন ওই মারামারি ধস্তাধস্তি তখন ঠেকাতে গেছে, ঠেকাতে গেলেও তার লেগেছে, আর ঠেকাতে গেলে তো মার খেতে হয়। আমরা চাই সুষ্ঠুভাবে, এমন অবস্থা আমরা চাই না, সুষ্ঠু সুন্দরভাবে, হ্যাঁ সুন্দরভাবে এর যে কেন হইলো এটা প্রশাসন তদন্ত করে এর শুভ মানে যেন ভালো দিক যায়, সুষ্ঠু বিচারটা হোক। আমি সকালে দোকানে আসছি, আমার দোকানে আসার পরে খাবার টাবার দোকান দিয়ে বই যাওয়ার পরে আমি পরিষদে যাচ্ছি, যাওয়ার পরে আপা সেইছে আমরা একসাথে যাচ্ছি, গেলি যাই দেখি তালা মারা। তা আমি গ্রাম পুলিশে বললো গেটটা খোলো, তা বলছি তালা মেরে দিয়েছে, আমাকে তালা না। তা বললাম তাহলে যাই কী করবো? তো বলি দেখেন কী করলে হয়। আমি ঘর মালিকের একটু ফোন দিলাম, আসলো, আর পরপর টিউনো স্যারে ফোন দিলাম, তা বললে আপনার পরিষদে তালা মারার কারো ক্ষমতা নেই, আপনি ভেঙে ফেলান। তা দেখা যায় যে ঝামেলা হয় কেমন, ভয়তে আমি টিউনো স্যারকে 3-4 বার কল বলে, তার 3-4 বার বলেছে আপনি ভেঙে ফেলান, আপনি পরিষদে উঠতে পারবেন না কেন। এরপরে আমি দিছি, আমরা মহিলা মেম্বাররা পুরুষ মেম্বাররা ওই জায়গায় আসি, ওই জায়গায় 11 নম্বরের আলমগীর ভাই মেরিছে, কাকর ভাই মেরিছে, আবার মিলন ভাই মেরিছে, আবার সামদানি ছিল আর রানা ছিল, এই কয়জন আমার এমনি মেরি বের করতেছে। আমি কোনো কথা বলিনি, চলে আসছি। আর আফাকিটা আফার কাছে শুনবেন, বাকিটা আমার কথা শোনেন। আমি যখন এমনি তাহলে 3 মাস আগে ছিলাম, বিএমপির লোকজনে আমার তুলি দিলে, তখন তাহলে আমি ছিলাম না। আমি একটা কথা বলি, আমি বলি আপনার শোনেন ভাই, আমি একটা ব্যবসা করি, আমি একটু বলি, আমি একটা ভালো ব্যবসা করি, শোনেন। আমার এই জায়গায় আমলিগ হোক, জামাত হোক আর বিএমপি লোক হোক, একটা লোক এসে বলবে যে রশিদের এনটি খালি হাতে ফিরে গেছি ভাই, একটা লোক। আমি আসলে ওইভাবে দলদারি করি না। সমস্যা শোনেন ভাই, এই চেয়ারে বসলি তো অনেকজন, আসলে তো আমি কোনো ধান্দাবাজি কেউ বলতে পারবে না। এই চেয়ারে অনেকজন অনেকভাবে বলে আমার এ দিতিবে, তোমার থাকতে গেলে ও দিতিবে। আমি যখন বলেছি না, তখন এই ঝামেলা হচ্ছে।